নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে শীত চলে যাওয়া একটা সবজি বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপিটা একটু অন্যরকম হবে। বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে করছি, রুই মাছের মাথা। দেখেন সবাই, এই যে আমি রুই মাছের মাথাগুলো ছোট করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এখন এটা হলুদ লবণ মাখিয়ে নিব। আর বাঁধাকপিও আগে কাটা ছিল। আর দিচ্ছি আমি আলু। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কমই দিতে হবে, একটা মাথা যেহেতু। পরিমাণ মতো লবণ দিবেন। এখন হলুদটা দিচ্ছি। আমি কড়াইটা আগে বসিয়ে দিয়েছি, এখন তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি প্রথমে এখানে আলু ভেজে নেব, তারপর মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে নেবেন, হলুদটা দিব না। আমি একটু সাদা সাদাই ভাজি করব। এই যে আমার আলুটা ভাজি হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। তারপর আমি মাছটা ভেজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজার পরে এখন মাছগুলো ভেজে নেব। মাছটা একটু লাল করে ভেজে নেব। এই যে আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, ছোট করে ভাজাতে একটু ভেঙে ভেঙে গেছে। আর বাঁধাকপির ভিতর একটু ভেঙে ভেঙেই দিতে হয়। আমি এটা আমার প্রায় 2.5 কেজি বা 3 কেজি সাইজের রুই মাছ ছিল, সেটার মাথা একটু বড়ই। এটা যাদের কাছে ছোট মাথা থাকবে সেটা দিয়েও হবে, সমস্যা নেই। এই দেখেন একটু লাল করে ভেজে নিতে হবে। আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজা তেলটার ভিতরেই প্রথমে অল্প কিছু জিরে সম্বরা দিয়ে নিচ্ছি। আর দিব 2টা তেজপাতা। এই যে আমি ছিঁড়ে নিয়েছি আগেই 2টা তেজপাতা। আর যাবে গোটা গরম মশলা, একদমই অল্প। এই যে গোটা গরম মশলা সম্বরা দিয়ে দিচ্ছি। আমার কাছে গোটা গরম মশলাটার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তেলের ভিতর গোটা গরম মশলা দিলে ওটার ফ্লেভার অনেক ভালো আসে। একটু ভাজা ভাজা হলে এটার ভিতর আমি পেঁয়াজ দিয়ে দিব। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে 1টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিব। আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি, অল্পই, সামান্যই দিতে হবে, বেশি না। আমি প্রথমে দিচ্ছি 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। যে মরিচের গুঁড়ি 1 চামচ, কেননা এখানে কাঁচা মরিচটাও যাবে, একটু বুঝে দিবেন। কোনো কিছুতেই ঝাল বেশি হলে ভালো লাগে না। আর দিব আমি ধনিয়া আর জিরে গুঁড়া।
ধনিয়াটাও সামান্য, বেশি না। আর দিচ্ছি জিরে গুঁড়া, জিরেটা একটু বেশি লাগছে, 1 চামচ জিরে গুঁড়া। এটা একটু ভালো মতো কষিয়ে নিব, নিয়ে তারপরে দিব আমি আদা। আমি এখানে রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে রসুনটাও দিতে পারেন। হয়ে এসছে, আমি এখন একটু আদা দিয়ে দিচ্ছি, আদা 1 চামচ পরিমাণে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাথাগুলো দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বাঁধাকপিটা দিয়ে দিব। একদমই সোজা রান্না, তবে অনেক মজার। অনেক সময় আমাদের মাছ খাওয়া হয়ে যায়, মাথাটা থেকে যায়। আমরা এইভাবেও একটা রেসিপি তৈরি করতে পারি মাথা দিয়ে। অনেক সময় আমাদের মাথা খাওয়া হয় না, আমরা বুয়াদের দিয়ে দিই, কিন্তু এভাবেও অনেক মজা হয়। একটু কষা কষা হলে তারপর আমি আলু আর বাঁধাকপিটা দিয়ে দেব। যে সব মশলাগুলো মাথার সাথে একটু কষানো হয়ে গেছে, তারপর আমি এখন আগে দিয়ে দিচ্ছি 4টা চিড়ে রাখা মরিচ। বেশি চিড়িনি, মাথার দিকটা একটু, কেননা এখানে মরিচের গুঁড়িও যাচ্ছে, এটাও যাচ্ছে, অনেক ঝাল হয়ে যাবে। আর দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি একদম কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা। বাঁধাকপিটা দিয়ে আপনারা নিচ থেকে উপরে উঠিয়ে দিবেন, দেখবেন তাহলে তাড়াতাড়ি জলটা ছেড়ে দিবে। আমি এখানে বাড়তি কোনো জল দিচ্ছি না, বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে আমি ওটা দিয়েই রান্নাটা করব। আর বাঁধাকপিতে একটু তেল বেশি লাগে, আপনারা যার যার মতো একটু দিয়ে নেবেন। একটু তেলে ভাজা ভাজা হলে এটা অনেক মজা হবে। এই যে নিচ থেকে এইভাবে উপরে উঠিয়ে দেবেন। উপর থেকে নিচে উঠানোর পরে কিছুক্ষণ একদম ঢাকা দিয়ে রাখলে বাঁধাকপিটা একদম জল ছেড়ে দিবে, তখনই রান্না করতে সুবিধা হবে। এভাবে 10 মিনিট রেখে দিব। এই যে 10 মিনিট পরে দেখেন এই অবস্থা হয়েছে। এই যে সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে, এখানে আর বাড়তি কোনো জলই লাগছে না, এভাবেই হয়ে যাবে। এখন এটা ভাজা ভাজা করতে হবে। এই যে আমার বাঁধাকপি একদম রেডি। আমি এখানে আর কোনো মশলা লাগছে না, আমি শুধু এখন একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্যই। চুলা একদম বন্ধ করে তারপর গরম মশলাটা দিবেন। আর যাদের মনে হবে লবণটা কম, তারা একটু লবণটা চেখে দেখবেন লবণ হয়েছে কিনা। এই যে বেশি না, অল্পই দিতে হবে, বেশি দিলে তেতো লাগতে পারে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে তারপর এটা দিচ্ছি। এখন ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এই যে একদম সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আর বাঁধাকপিতে মাছ দেওয়াটা ভালো, একটু বড় সাইজেরটা নিলে ভালো হয়, না হলে একটু কাটা কাটা হয়ে যাবে। আমারটা বড়ই, কাটা বেছে খেতে আবার কষ্ট হবে, এই জন্য একটু বড় সাইজের মাছটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর মজাটা বুঝতে পারবেন। না হলে এই যে সুন্দর মেশানো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার বাঁধাকপি
রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি। আমি আগে কখনোই এটা রান্না করি নাই। আমার আগে রান্না হয়েছে, আমি ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তবে এটার ফ্লেভার একটু অন্যরকম, অনেকই মজা। খেয়েও মনে হচ্ছে অনেকই মজা হয়েছে। আর সবাই চেষ্টা করে দেখবেন কেমন হয়, আমাকে সবাই জানাবেন কমেন্টস করে। বাই।